নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগে খেতে। তো এখানে নিয়েছি আমি সজনে ডাঁটা। তো এর আগেও আমি একটা সজনে ডাঁটার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, তো আবারও একটা দেখাবো। তো এখানে নিয়েছি আমি বেগুন বড় সাইজের, আর নিয়েছি দুটো আলু। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর এখানে আমি ডাঁটাগুলোকে এইভাবে ছিলে নেব। তো এই ডাঁটার যে গায়ে খোসা থাকে এগুলোকে যদি ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না ছাড়ালে কিন্তু খেতে খুবই ভালো লাগবে না। তার জন্য এই আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবেই এগুলোকে ছোট ছোট করে কাটছি। বড় করলে কিন্তু ভালো হবে না, ছোট করলে ভিতর থেকে নুন ঢুকবে, খেতেও ভালো লাগবে, তার জন্য ছোট ছোট করে নিতে হবে। আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো এখানে কিন্তু আমি ডাঁটাগুলোকে সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে আমি তুলে নিচ্ছি জল থেকে। তো দেখতেই পাচ্ছ আমি তুলে নিয়েছি। আর আমি আলু বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে সরু করেও কাটতে পারো, কিন্তু আমি এখানে মোটা করেই কেটেছি। আর এটা হচ্ছে মাছের তেল আর বীজ। এটা হচ্ছে পটল মাছ, এটা নোনা মাছ যে বলে পটল মাছ, সেই মাছের তেল আর বীজ দিয়ে রান্না করব, খুবই টেস্টি হয় কিন্তু খেতে। তো এখানে আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, 5 মিনিটের মতো সেদ্ধ করে তুলে নিয়েছি। এখানে কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম সজনে ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। তো এটা কিন্তু এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে অল্প লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু আমি ঢাকনা দিয়েই এটাকে হাফ সেদ্ধ এই ভাজাটাই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা ঢাকনা দিয়েই এভাবে ভেজে নিয়েছি। তো এবার এটাকে তুলে নিব। এবার ওই কড়াই আমি দিয়ে দেব তেল, দিয়ে দেব 5 ফোড়ন, তারপর দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি যে মাছের তেল আর বীজগুলো রেখেছিলাম তাতে কিন্তু আমি অল্প নুন মাখিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেব অল্প হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ মাছের তেল থেকে কিন্তু তেল বেরিয়েছে। যে কোনো মাছের তেল এইভাবে যদি রান্না করা হয় মাছের তেল ওঠে। তো দেখতেই পাচ্ছ কতটা তেল উঠেছে। তো এর মধ্যে আমি ভাজা সজনে ডাঁটা আলু বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিব
1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর এটাকে তুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আমি হাফ বাটি মতো জল দিলাম, জল দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তো রেখেছিলাম 5 মিনিটের মতো। তুলে আমি এখানে আলুটা চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই জানাবে।